হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ। হে আমি শ্বেতা। এটা মঙ্গলবারের ব্লগ, মানে কালকের ব্লগ। তো আমরা সবাই অফিস থেকে ফিরে পিকল বল খেলি। কাল কোনো কারণে পিকল বল খেলাটা হচ্ছে না। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা একটু বাইরে গিয়ে ডিনার করব। তো যে বলা সেই কাজ। তো আমার হাজবেন্ড এসে গেছে, সে গেছিল খেলা দেখতে, সেখান থেকে এসে গেছে। এসে বলল যে চলো আমরা সবাই মিলে একটু বাইরে গিয়ে ডিনার করি, মানে আমি, আমার হাজবেন্ড, আমার বান্ধবী, তারা আর কি খেলি। ওখানে ২-৩ জন মিলে আমরা বাইরে একটু প্ল্যান করেছি। ছোট্ট একটু ডিনার করব, চারপাশটা একটু দেখব। তো সেই অনুযায়ী আমরা চলে যাচ্ছি। এখানে মোটামুটি অনেক দোকানই আছে যেগুলো অনেক রাত অব্দি খোলা থাকে। আ সেখানের মধ্যে যে দোকানটা আমাদের সবথেকে ফেভারিট সেই দোকানেই এসেছি। এটা হচ্ছে রিতাস ক্যাফে, বাইপাসে এই দোকানটা আছে। এটা প্রায় ১টা-১.৫টা অব্দি খোলা থাকে। পাশে গৌতমস আছে, আরো অন্যান্য অনেক দোকানই আছে। কিন্তু এই দোকানটা থেকেই আমরা খাওয়াটা প্রেফার করি। তো ওখান থেকে আমরা ডিনারটা সেরে আমরা বেরিয়ে গেলাম চারপাশটা একটু এক্সপ্লোর করতে। তো বেশ ভালো লাগছিল। নিঝুম রাস্তা, একেবারে নিঝুম বলা যায় না, লোকজন আছে। বাট এই এই যে চারপাশটা ঘোরা, সবাই মিলে একসাথে মজা করা, এটা খুব ভালো লাগে। এই অফিসের পর এটা একটা যেন পরম শান্তির ব্যাপার। তো আমরা আ ডিসাইড করতে পারছিলাম না যে আমরা কোথায় যাবো। তো আমরা ভাবছি কোথায় যাই, কোথায় যাই? এই ভাবতে, ভাবতেই আমরা আমি বললাম যে আমার হাসব্যান্ডকে যে, "কোথায় যাবে?" তখন বলল, "দেখা যাক কোথায় গিয়ে গাড়ি থামে, তো সেখানেই যাচ্ছি।" তো ঠিক আছে আমরা যাচ্ছি। রাস্তায় ২-৩ টে লোক আছে। ২-৩ টা না, আরো লোক আছে। কিন্তু সবাইকে তো আর দেখানো সম্ভব হয়নি। তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমরা যাচ্ছি এখান দিয়ে, রাস্তা দিয়ে। সব রাস্তা আমি চিনি না। সরি, আমি সব রাস্তার নাম হয়তো বলতে পারবো না। তো ওইখান দিয়ে যাচ্ছি, বেশ ভাল লাগছে। পেছনে কথাও বলছে সবাই মিলে। আ তার সাথে, সাথে আমি একটু ভিডিও করে নিচ্ছি। তারপর যে এই রাস্তাটা আসলাম তখন আমি একটু, একটু চিনতে পারছি যে আমরা তবে নিউ টাউনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা নিউ টাউনে যাচ্ছি। নিউ টাউনে বেশ ভালোই গাড়ি ঘোড়া চলে, কারণ অফিস পাড়া বলা হয় সেক্টর ৫। তো সেখানে অনেক রাত অব্দি অফিস খোলা থাকে। তো সেখানে প্রচুর হোটেল, প্রচুর চায়ের দোকানও খোলা থাকে। তো আমরা সেরকমই যাচ্ছি। ভাবলাম যে আমরা একটু চা খাই। সবাই মিলে ডিসাইড করলাম যে চা খাই। আমি এক্সাক্টলি খুব একটা চা লাভার নই। বাট এই মাঝে, মাঝে ইচ্ছে করে সবাই খেলে আমি একটু খাই। তো যাচ্ছি। সবাই যখন বলল যে, "চল, গিয়ে ১ কাপ চা খেলে কিছু হবে না।" ঠিক আছে, অসুবিধা নেই। তো নিউ টাউনের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমি ভিডিও করতে, করতে যাচ্ছি। চারপাশে এত লাইটস। খুব সুন্দর লাগছে দেখতে। বেশ রিফ্রেশও লাগছে। যখন মনে পড়ে যে, "ও আচ্ছা, পরের দিন অফিস নেই।" তখন আরো বেশি খুশি লাগে। তো রাস্তায় অনেক গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছ। নিউ টাউনের দিকে বেশি গাড়ি ঘোড়া চলছে। লোকজনও আছে অনেক। আ সেরকম পুলিশ আছে। আইনি ব্যবস্থাও আছে। তো আমরা যাচ্ছি হচ্ছে সেক্টর ৫ এর ওদিকে। ওখানে খুব ভালো চায়ের দোকান আছে। তো চারপাশটা ভিডিও করছি আমি। এত ভালো লাগছে দেখতে। মানে কোনটা ছেড়ে যে কোনটাকে আমি ক্যাপচার করব বুঝতে পারছি না। মানে সব যদি ক্যাপচার করতে থাকি তা ফোনের স্টোরেজ ফুরিয়ে যাবে। বাট ক্যাপচার করা তোমার শেষ হবে না। মানে এমনি সময় তো অনেক ভিড় থাকে বলে করা যায় না। বাট এই সময়টা একটু ভিড় কম থাকে বলে, ভিড় থাকে না বললেই চলে। সে সময় ক্যাপচার করতে ভাল লাগে। এই যে বিশ্ব বাংলা গেট, এর সামনে দিয়ে আমরা যাচ্ছি। এখানে একটি চায়ের দোকান আছে। সেখানে আর ভিডিও করিনি। চাটা খেয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি যে অনেক রাত হয়ে গেছে, চলো এবার বাড়ি যাওয়া যাক। এখানে একটি কালী মন্দির আছে, এখানে নিয়ে যাবো। এর পাশে একটি জগন্নাথ মন্দিরও হয়েছে। তো আমরা এসে গেছি বেঙ্গল কেমিক্যালের সিগনালে, সেখানে দাঁড়িয়ে আছি। সেখান থেকে এবার আমরা সিগন্যাল ছাড়লে চলে আসছি আমাদের বাড়িতে। বাড়ির দরজায় চলে এসেছি। সবাইকে ড্রপ করা হয়ে গেছে। ড্রপ করে দিয়ে আসলাম। দেন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি গেটটাকে লক করে। তো আমার হাসব্যান্ড হঠাৎই আমাকে ভেঙাচ্ছে, তো আমিও তাকে ভেঙে দিলাম। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। বাই বাই।